দেখো, এপিগ্লটিসটা হচ্ছে এইখানে, এই ঢাকনাটা থাম, এটা এটা হচ্ছে এপিগ্লটিস। ঢাকনাটা বন্ধ করে একটা ওপেনিংটাকে, যে ঢাকনাটা বন্ধ করে, এটার নাম হচ্ছে এপিগ্লটিস। ঠিক আছে, সোজা কথা। এই অংশটা হচ্ছে এপিগ্লটিস। আর ইউভিউলাটা কি? ইউভিউলা হচ্ছে সফট প্যালেট। মানে কি, এটা যদি হার্ড প্যালেট হয়, এই যে দাঁতের পিছনে শক্ত অংশ, এর পিছে গেলা নরম অংশ। এই যে অনেকে দেখো না, ইচ্ছা করে বমি করে, যে কিভাবে, তুমি সফট প্যালেটে আঙ্গুল ঢুকাও, দেখো বমি চলে আসবে। আঙ্গুলটা যদি একটু ভিতরে ঢুকাও, কিছুক্ষণ রাখো, দেখো বমি আসবে। অনেকের কাটা বাঁধে না গলায়, তখন এই যে আঙ্গুল ঢুকায় বমি করে বের করে ফেলে। ঠিক আছে। তো এই যে সফট প্যালেট, এই সফট প্যালেটের নিচে হচ্ছে একটা জিনিস ঝুলে থাকে, এটা এইটা হচ্ছে ইউভিউলা। সো দুটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। আর এটা হচ্ছে এপিগ্লটিস। তারপর কি বলছে দেখো, when swallowing food or drink, যখন তুমি খাবার বা হচ্ছে কোনো ড্রিঙ্ক গিলো, the soft palate closes the backside of the nasal cavity। খুবই ইম্পর্ট্যান্ট। ছবিটা দেখো, তুমি যখন খাবার খাও, এই সফট প্যালেটটা কি করে, এই নেজাল ক্যাভিটিটাকে বন্ধ করে। তাহলে খাবারটা এই নাক দিয়ে বেরোয় না কখনো, মানে উপরে যায় না কখনো। ঠিক আছে। তুমি যতই শুয়ে খাও বা হচ্ছে বসে খাও, তখন কি হয় না, এই নাক দিয়ে কখনো বেরোয় না। কেন? কারণ হচ্ছে সফট প্যালেটটা এই রাস্তাটা বন্ধ করে রাখছে। তাহলে আমরা দুইটা ব্লকের নাম বললাম, একটা হচ্ছে সফট প্যালেট করে নাকের নাকের রাস্তাটা বন্ধ করে দেয় খাবার খাওয়ার সময়, আর এপিগ্লটিস হচ্ছে রেসপিরেটরি রাস্তাটা বন্ধ করে দেয় পুরাটা, ট্রাকিয়ার রাস্তাটা বন্ধ করে দেয়। তাহলে আমরা দুইটা ব্লকের নাম শিখলাম। ঠিক আছে। তারপর কি বলছে, এজ এ রেজাল্ট দ্য ফুড ক্যান নট কাম আউট থ্রু দ্য নস্ট্রিলস। নস্ট্রিলস মানে নাকের ছিদ্র। সো নাসারন্ধ্র, বাংলা হচ্ছে নাসারন্ধ্র, নাসারন্ধ্র দিয়ে কি হতে পারে না, খাবার আসতে পারে না। Another important function of the soft palate is to produce mucus। সোজা কথা, এই এই সব জায়গায় খালি মিউকাস থাকবে, পিচ্ছিল পদার্থ থাকবে। মিউকাস মানে পিচ্ছিল পদার্থ, যাতে সব ধুলাবালি এখানে আটকায়। ঠিক আছে, বা পিচ্ছিল করে, যাতে খাবারটা তুমি গিলতে পারো সহজে। লেরিংস, আমাদের লাস্ট টপিক আজকে লেরিংস। ইট ইজ সিচুয়েটেড বিলো দ্য ফেরিংস এন্ড এট দ্য টপ অফ দ্য ট্রাকিয়া। স্বাভাবিক, এটা কি ফেরিংস এর নিচে থাকে আর ট্রাকিয়ার উপরে থাকে। দেয়ার আর টু ফোল্ডস অফ মিউকাস। ওই যে আমরা ছবিটা দেখছিলাম, মনে আছে, ভোকাল কর্ডের দুইটা রাস্তা খুলে যায়, তাহলে আমি কথা বলি, দুইটা রাস্তা বন্ধ, কথা বলতে পারবো না। দিজ আর কল্ড দ্য ভোকাল কর্ডস। A flap of soft tissue at the back of the tongue is called epiglottis. সো দেখো, তোমাদের এখানে শূন্যস্থান আসতে পারে। যদি বলে হোয়াট ইজ এপিগ্লোটিস, বলবা জিহ্বার পিছনে, at the back of the tongue, একটা সফট টিস্যু থাকে যার নাম হচ্ছে এপিগ্লোটিস। আর যদি বলে হোয়াট ইজ ইউভিউলা, তখন কি বলবা, একটা স্মল টাং, ছোট একটা জিহ্বা, আলজিহ্বা। তো যদি বলে স্মল টাং, আচ্ছা সরি, উল্টা বলতেছি, যদি বলে স্মল টাং তাহলে কি বলবা, সফট প্যালেট বলবা। ঠিক আছে। যদি বলে ইউভিউলা তাহলে বলবো হচ্ছে কি, সাসপেনশন অফ দা সফট প্যালেট, যেটা ঝুলে থাকে। আর যদি বলে হচ্ছে হোয়াট ইজ দ্য পার্ট উইচ ইজ সিচুয়েটেড এট দ্য ব্যাক অফ দ্য টাং, বলবা এপিগ্লটিস। তাহলে স্মল টাং, সফট প্যালেট, সাসপেনশন অফ দ্য সফট প্যালেট ইজ কল্ড ইউভিউলা, এন্ড দ্য ব্যাক অফ দ্য টাং দেয়ার ইজ এপিগ্লটিস। সো এগুলো ভুল করো না, এগুলো একটু মুখস্থ করো নিজে নিজে। ইট অ্যাক্টস এজ এ লিড, ঢাকনা হিসেবে কাজ করে, at the time of taking food, খাবার খাওয়ার সময়। The lid covers the opening of the larynx। এই ঢাকনাটা কি করে, ল্যারিংসটার ওপেনিংটা কভার করে দেয়, so that the food particles cannot enter the trachea। ঠিক করে, এটা এটা কিছুতে কাছে লিখে রাখছে, এটা হচ্ছে ট্রাকিয়া হবে। তার মানে কি, যাতে ট্রাকিয়া দিয়ে লাংসে না যেতে পারে একটা খাবার, এই জন্য খাবারটা কি করলে, ঢেকে দিলাম আমি রাস্তাটা। সো এয়ার ক্যান গ্যাট ইন দ্য লাংস থ্রু দিস প্যাসেজ বাট ইট হ্যাজ নো ফাংশন ইন রেসপিরেশন। সো লেরিংসে আসলে রেসপিরেশন আমার কোনো কাজ নাই। এটার কাজ হচ্ছে কি, ভোকাল কর্ড, আর হচ্ছে কি, এপিগ্লটিস। দুইটা জিনিস লেরিংস। তাহলে লেরিংস টপিক আসলে দুইটা জিনিস নিয়ে বলবা, এক হচ্ছে কি ভোকাল কর্ড নিয়ে বলবা, আর হচ্ছে এপিগ্লটিস নিয়ে বলবা। ঠিক আছে। ওকে, আজকে ক্লাস এতটুকুই। আগামীকাল 10টায় ক্লাস, আমরা এই চ্যাপ্টারটা আগামীকাল শেষ করবো। আল্লাহ হাফেজ।